রানার অফের পর ফের জালে আইএসআই এজেন্ট। কোচবিহারের সাহেবগঞ্জ থেকে এবার এসটিএফ এর জালে ৩ পাকচর সন্দেহে গ্রেফতার আরো ৩ ভারতীয় মোবাইল সিম পাকিস্তানে পাচারের অভিযোগ। ধৃত রশিদুল, নাসিরউদ্দিন ও শফিকুল। জাল নোট চক্রের সঙ্গে ধৃতরা জড়িত থাকার সন্দেহ। কি আপডেট? রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেখো, একেবারে এটা একটা ডিফারেন্ট মডিউল এবং গতকালই রাজ্য পুলিশের এসটিএফ এর তরফ থেকে এই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। যেটা জানা যাচ্ছে ৩ জনের মধ্যে কেউ কোচবিহারের বাসিন্দা এবং বিহারগড়ের কিষানগঞ্জের বাসিন্দা। এই শফিকুল, নাসিরউদ্দিন, এদের মধ্যে যে বিষয়টি চলতো যে ভারতীয় সিম কার্ড, সেই ভারতীয় সিম কার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচার করতো তারা, এবং একটা গুপ্তচর বৃত্তির সন্দেহ করা হচ্ছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তরফ থেকে। জাল নোট তৈরির কারবারের সঙ্গেও তারা যুক্ত ছিল, এমনটাই এসটিএফ সূত্রে খবর। অর্থাৎ তাদের কি টাস্ক ছিল? যেভাবে গুপ্তচর বৃত্তির অভিযোগের আগেও গ্রেফতার করা হয়েছে এসটিএফ এর সাম্প্রতিক সময়, সেই জায়গায় দাঁড়িয়ে এই কোচবিহারের সাহেবগঞ্জ থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মূল এখানে মোটিভ কি ছিল, কি কারণে তারা এখানে চরবৃত্তি করতেন, এই বিষয়গুলি এসটিএফ এর তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ভারতের সিম কার্ড, সেই সিম কার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচার করতো এই ৩ জন। এদের মধ্যে একটা বড় নেটওয়ার্ক বিস্তৃত থাকার সম্ভাবনা রয়েছে। এই নেটওয়ার্কে আরো কারা কারা রয়েছে এবং জাল নোট তৈরি করার একটা অভিযোগ এদের বিরুদ্ধে রয়েছে। সেক্ষেত্রে জাল নোট তৈরি করে ভারতীয় মুদ্রা কি পাকিস্তানে পাচার করা হতো? এরকম একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে সামনে আসছে। গতকালই রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তরফ থেকে কোচবিহারের সাহেবগঞ্জ থেকে এই ৩ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ওকে, আমাদের এই খবরেই নজর থাক রৌনক, এই খবরেই আমরা নজর রাখবো।